হ্যাপি বার্থডে ইয়াশ। তো আজকে ইয়াশের জন্মদিন উপলক্ষে টক্সিকের একটা গ্লিমসেস টিজার বেরিয়েছে, সেটা দেখলাম। তো দেখো, আমার একজনের সাথে কথা হচ্ছিল, বন্ধু অ্যাকচুয়ালি, সে বললো আমার তো খুব ভালো লেগেছে। মানে আমার বন্ধুটা বললো টক্সিক জিনিসপত্র দেখানো হচ্ছে, এই অ্যালকোহল, মেয়ে নিয়ে টক্সিক লোকজন এরকমই হয়, এই হয়। আমি মনে মনে বলছি গ্রো আপ ম্যান, গ্রো আপ। মানে টক্সিটি দেখাতে এই দুটো জিনিস বাদ দিয়ে অন্য কিছু নেই। এবং টিজারটা দেখো তুমি খালি, মানে মনে হচ্ছে যেন কেজিএফ থেকে কোনো একটা পার্ট কেটে ছেড়ে দিয়েছে। মানে কোনো ডিফারেন্স নেই, ইয়াসের লুকেও কোনো চেঞ্জ নেই, হাঁটা চলা এন্ট্রি সমস্ত কিছু। আচ্ছা, হয়তো মেকার্সরা ভেবেছে কেজিএফের যে ইয়াস আছে তাকেই আমরা এনক্যাশ করব, একটা অন্য গল্প, যা খুশি একটা গল্প দেখে এ করে। এবার গল্প যদি আউটস্ট্যান্ডিং বেরোয় সেটা আলাদা ব্যাপার। এখন আমার সেটা মনে হচ্ছে না, টিজার থেকে মনে হচ্ছে ইয়াস ওই কেজিএফে যেরকম একটা অ্যাটিটিউড নিয়েছিল, এখন একটা অ্যাটিটিউড নিয়ে থাকবে, প্রচুর লোকজন মারবে, ধারাম ধারাম ধারাম, এই করবে ওই করবে, ধোয়া ওড়াবে, ব্যাস। আমার মনে হয় টক্সিক এই শব্দটার অ্যাকচুয়াল মানে যদি দেখো না, টক্সিক লোকটা হচ্ছে কেমন কেমন বলবো, আমাদের বাংলায় ধরো মিছরির ছুরি বলে একটা কথা আছে না, মিষ্টি মুখে তোমার ক্ষতি করে দেবে। ওই জিনিসটাকে যদি ইউটিলাইজ করতে পারে, আমি জানি না স্টোরি লাইনে যদি সেরকম কোনো জিনিস থাকে, তাহলে সিনেমাটা হয়তো অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে ভালো হবে। নাহলে বক্স অফিসে 500-600 কোটি টাকা ইয়াসের নাম দিয়ে হয়তো এরা কামিয়ে নেবে, কিন্তু আলটিমেটলি এরা ভালো সিনেমা হয়ে রয়ে যাবে না। কেজিএফের কিন্তু গল্পটা স্ট্রং, বেসটা খুব স্ট্রং ছিল, একটা রুটনেস ব্যাপার ছিল কেজিএফের মধ্যে। তো আমার মনে হয় ইয়াসেরও উচিত ছিল একটু নিজেকে ভেঙে অন্য রকমের একটা চরিত্র, মানে হঠাৎ করে যদি এখন অন্য রকমের একটা চরিত্র করতে দেখতাম না, তাহলে মনে হয় বেটার হতো। কিন্তু এখানে একই রকমই আমার লাগছে সমস্ত কিছু, পুরো মেকিংয়ের স্টাইল, এন্ট্রি, সমস্ত কিছু ইয়াসের পুরো একই, পুরো মানে নিজের থেকে নিজেই ঝেপে দিয়েছে, এটা মনে হচ্ছে কোথাও গিয়ে। আমার মনে হচ্ছে ইয়াসকে নিজেকে ভেঙে একদম, মানে কেজিএফ যে ধরনের তার থেকে পুরো অপোজিট, পোলার অপোজিট কোনো ক্যারেক্টার করা উচিত ছিল। সেটা যা খুশি হতে পারে, কিন্তু সেই একই ধাঁচের কেন করছে আমি জানি না। এখন গল্প ভালো হলে, সত্যি আমি বারবার বলছি, এটা জাস্ট টিজার, টিজার দেখে তার অত কিছু বলা যায় না। আশা করবো যেন ভালো সিনেমাই হয়। তো টিজারটা এক কথা যদি বলো, আমার এমনি মেকিং টেকিং এইসব জিনিস দেখো, দেখতে তো নো ডাউট ভালো লাগে, তাই না? ঝাঁ চকচকে ফ্রেম, যেভাবে ইয়াস নামছে, পা দেখানো, এই দেখানো, সেই একই 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 জিনিস আর কি। তো ঠিক আছে, দেখতে বিজিএম ফিজিএম দিয়ে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আমার কোথাও গিয়ে ইম্প্যাক্টফুল মনে হলো না, বা আলাদা কোনো ভ্যালু অ্যাড করছে সেটাও মনে হলো না। আমি অ্যাকচুয়ালি স্টোরি বা প্লট এখনও জানি না, আমি এখনও রিসার্চ বা পড়েও দেখিনি যে এটার অ্যাকচুয়াল গল্পটা কী নিয়ে। জাস্ট টিজারটা, গ্লিমসেসটা দেখলাম, সেটার পরে এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের অনেকের হয়তো ভালো লেগেছে, অনেক হয়তো অ্যাভারেজ বা খারাপই লেগেছে আমার মতন। খারাপ ইন দ্য সেন্স মানে ভ্যালু ওয়াইজ বলছি আমি, লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু খারাপ বলছি না আমি। তো তোমাদের কার কী মতামত প্লিজ নিচে অনেস্টলি কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।